জুম্মার নামাজ পড়ছি, তখন করোনা ফুল চলছে, করোনা ফুল চলছে। তা জুম্মার নামাজ পড়ছি, আমার পাশে হাজি সাহেব নামাজ পড়ছে, হাজি সাহেব। তা আমি বাবা এই ইমাম সাহেব লক্ষ্য করেন যে আমি গিয়ে পৌঁছেছি, তো গেলি দাঁড় করিয়ে দেবে আমি জানি, আমি একটু পিছনে। তো এবার করেছে কি, যখন ইমাম সাহেব নামাজ পড়ানো শুরু করেছে, আমি তখন করেছি কি, মুখে মাস্ক ছিল, মাস্কটা খুলে নিয়ে পকেটের ভেতরে ঢুকিয়ে নামাজটা পড়ছি। পাশে হাজি সাহেব করলো কি, 4খানা মাস্ক লাগিয়ে নামাজ পড়ছে, পুরো 4টা নাকি নামাজ পড়ছে, আর আমি মাস্কটা খুলে নামাজ পড়ছি, ফুল করোনা চলছে। এখন নামাজ হয়ে যেতে মসজিদ থেকে নেমে যাচ্ছে লোকটা, হাজি সাহেবটা, আর যেতে গজ গজ করে বলতেছে কি জানেন, আমাকে শুনিয়ে পাশে লোকটাকে, এইসব মৌলানাদের জন্য ইসলামটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? আমি মাস্ক খুলে নামাজ পড়েছি, তখন আমার খুব কষ্ট লেগেছিল জানেন। দুঃখ পেয়ে আমি লোকটাকে বললাম, ও হাজি সাহেব শোনেন, আপনি কি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি, আলেম হাজি না মূর্খ হাজি, কোনটা বাপ? যেই বলিছে না কেন 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 বাবা রেগে যেও না বাপ, একটা কথা বলি, নবীর হাদিস কিছু বোঝো? তুমি যে এই কথাটা বললে ফট করে, এই সব আলেমদের জন্য ইসলাম শেষ হয়ে যাচ্ছে, বাংলা পড়তে পারো? তা চুপ করে আছে। পকেটে ছিল মোবাইল, এখন দেখবেন মোবাইলে অ্যান্ড্রয়েড সেট আছে, বুখারী মুসলিম সব হাদিস পাওয়া যায় বাংলায়। হ্যাঁ গো বাবা, সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে হাদিসটা বের করে ওকে বলছে, আপনি এটা পড়ুন তো দেখি বাবু। আরবি তো পড়তে পারবেন না, বাংলাটা পড়ুন, কি বলেছেন শুনে নিন, হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, দুটো জিনিস। এক নাম্বার, পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এক নাম্বার, পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজি সাহেব মসজিদের নামাজ পড়তে গিয়েছে, 6টা মাস্ক লাগিয়ে। আল্লাহ বলছেন, বোকা কোথাকারে, তোকে বাঁচিয়ে রেখেছি আমি, তোর হায়াত দিয়েছি আমি, মৌত দিয়েছি আমি, রোগ দিয়েছি আমি, সারাবার মালিক আমি। তুই নামাজ পড়তে গিয়ে কথা বলছি কার সঙ্গে? আমার সঙ্গে কথা বলিস। বাড়িতে বইয়ের কাছে ঘুমানোর সময় তো তখন তো মাস্ক খুলে ঘুমাস না, তখন তোর মাস্ক পরিস না, আর আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে এসেছি, এই তোর ঈমান? পুরো চুপ। বাপেরা এই জন্য এই কথাগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন, বিশ্বাসটা হলো বড় জিনিস। ইসলাম আপনার তকদিরে যদি লেখা থাকে না যে মৃত্যু হবেই হবে, যেটাই হবে লেখা আছে, এই আয়াত যখন পড়বো, সূরা জুমার আলোচনা করব, তখন এই আয়াতগুলো পড়বো, টপ করে বলবো। চলো আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছি। আল্লাহর পরে স্থান হলো কে? নবীদের নয়, এই নবীর নয়, নবীদের। আমভাবে নবীদের, আর খাস ভাবে যখন হবে আল্লাহর পরে স্থান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলিল কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কটা বলবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরো অনেক আয়াত আছে, কটা বলবো আপনাদের রেফারেন্স সহ। যাই হোক, নবীদের পরিচয় হলো 3টে। কটা বাপ তাড়াতাড়ি? আল্লাহর পরিচয় কটা বলেছি? 4টে। নবীদের 3টে। কি শুনে নিন। নবী হতে গেলে তার 3টে পরিচয় দেখবেন, তবে তাকে নবী বলে মানবেন। যে কোনো নবী। কেউ যদি বলে কোনো একটা ব্যক্তির নাম শুনলেন উনি নবী, কেউ হয়তো বললো যে অমুক লোকটা নবী, 3টে জিনিস দেখবেন। 3টে জিনিস দেখার পরে পেলে তাকে নবী বলে আপনি মেনে নেবেন। আমি বলে যাচ্ছি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর চরিত্র উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, পৃথিবীতে রাসূল এসেছেন 313 জন। কত? তা কোরআনে তো মোটে 25টা নবীর নাম, আরগুলো গেল কোথায়? তাহলে আরগুলো জানতে গেলে কি করতে হবে? শুধু কোরআন পড়লে হবে না, ওর সঙ্গে হাদিসগুলো পড়তে হবে, আরো ধর্মগ্রন্থগুলো পড়তে হবে। এই যে তফসিরটা আপনাদের কাছে আসছে, তফসির আবু বকর সিদ্দিক, 313 জন রাসূলের একদম চার্ট করে দিয়ে যাচ্ছি বাবা। 313 জন রাসূলের চার্ট একদম 313 জন। কোরআনে তো মানে 25টা নবীর নাম আছে। চলো এবারে আসছি 2 নাম্বার, যিনি নবী হবে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি, তিনি নবী, কোনদিন মনে বিশ্বাস করবেন না। 2 নাম্বার। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে।
একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। 50টার ভিতরে মুজিজা, 50টার উপরে কোনো নবীর মুজিজা নেই। কিন্তু একমাত্র নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার রাসূল, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছে। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলো, এই কোরআন জাতা কিতাব মনে করলেন? এই কোরআন মুখস্থ করা না বাবা, মুখস্থ করা সহজ, ইয়াদ রাখাটা কঠিন। ঠিক না বেটি? এই হাফেজ সাহেব জিজ্ঞেস করুন, মুখস্থ করে ফেলবে, ইয়াদ রাখাটা কঠিন। 29 পারা হেফজ করে মাদ্রাসা ছেড়ে পালিয়েছে, 25 পারা হাফেজ হয়ে পালিয়েছে, চুরি ডাকাতি করে, 25 পারা 29 পারা হেফজ করে পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেটি বাবা? এই কোরআন সহজ জিনিস নয়। এজন্য কোরআনকে যারা ভালোবাসবে সারা পৃথিবী তাকে ভালোবাসবে, সে মুসলিম অমুসলিম যেই হোক না কেন। বাস্তব কথা বলছি বাবা। চলো এবার আসছি আমরা যে নবীর উম্মত, সে নবীর পরিচয়টা বলে দিচ্ছি, তারপরে সূরা তাফসীরে ঢুকবো। আমরা যে নবীর উম্মত তার নাম হলো কি? তাড়াতাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আস্তে সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু। ক্লিয়ার? চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা, ইনকিলাব জিন্দাবাদ জোরে বলো, বন্দে মাতরম জোরে বলো, বিরাট কোহলি 6 মালে ছক্কা বলে চিৎকার করো। শুধু তাই নয়, ফুটবল খেলা দেখতে গেলে মেসির গোল থেকে গোল বলে চিৎকার করো। বউ রান্না করলে ডিস্টার্ব করলে তার মামা শিশুর উদ্ধার করো জোরে। প্রেমিকা যদি গন্ডগোল করেছে, অন্যের সঙ্গে প্রেম করলে খুব চিৎকার করে মামা শিশুকে গলা পাঠিয়ে গালিগালাজ করো। আর কোরআনের আয়াত শোনার পরে, নবীর জীবনী শোনার পরে সুবহানাল্লাহ এত আসতে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা আঙুলে ওই কি রে, কোথায় ছিল বলো? ওইরকম দু একদিন থাকা ভালো, মাইন্ডটা ফ্রি হবে। চলো, আমি একটু হাসির ছলে কেন বলি, যাতে করে মাইন্ডটা একটু ফিরে যায়। চলো এবার আসছি নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নতিরা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নামটা কি? বারিরা বা বাররা। নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা কয় ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা। কি বুঝলে? আর নবী ভাই বোন কজন? আরে যে নবীকে নিয়ে এত কিছু, সেই নবীর কিছু জানবো না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই শেষ? না, নবীকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। নবীটা কে, তার পরিচয়টা কি? আসুন সংক্ষেপে বলে দিই। এবার আসছি নবীর ভাই বোন কজন? নবী উনি ওনার মায়ের একা, ওনার মায়ের উনি একা। হালিমার ঘরে যখন দুধ খেতে গেলেন, হালিমার একটা পেটের ছেলে ছিল, পুত্র সন্তান একজন, আর কন্যা সন্তান ছিল 2জন। তাহলে মোট কজন হবে? 4 ভাই। ক্লিয়ার? মনে রাখবেন। একটা ছোট্ট কথা বলি, সূরার ভিতরে ঢুকবো। কি? আল্লাহর নবী হালিমার দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা পান করতেন। জীবনে কোনোদিন হালিমা বাম দিকের স্তনটা খায়নি। কি আশ্চর্য! একদিন হালিমা বলছে ওনার স্বামী হারেসকে, প্রাণীর স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলছে কেন? বলছে এই বাচ্চাটা এই ডান দিকটা খায়, বাম দিকটা মোটে খায় না। বলে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আমি আর কি করছি নাকি? বলে কই দেখি, সত্যি সত্যি। তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এই বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তো হয়ে গেল। নবীর বয়স হয়েছে, নবী এবার করেছেন কি? সাহাবীদের নিয়ে বসে আছে, জীবনের শেষ দেখা করতে আসছে ওই বৃদ্ধা হালিমা, বুড়ি হালিমা। আহারে, আসছে নবীর সঙ্গে দেখা করতে। কাছাকাছি যখন এসছে, নবী দেখছে রে আমার দুধমা হালিমা এসছে। সঙ্গে সঙ্গে নবী কি করছে দেখেছেন? নবীর আদর্শ দেখুন। নবী সঙ্গে সঙ্গে চিন্তা করছে কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই, গায়ে ছিল চাদর। আহারে, রাসূল আমার নিজের গায়ের চাদর মোবারকটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসতে। আচ্ছা, নবী কাকে বসতে দিলেন গায়ের চাদর খুলে?
কোন মা? কোন মা? দুধ মা, নিজের মা নয়। হে মুসলমান, তুমি নাকি বলো মুসলমান, লজ্জা করে না তুমি? তোমার মা, তুমি ঘুমাও খাটে আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটাই। কি চ্যাটাই বলেন তো নাকি? তুমি আবার বলো আমি নবী ভক্ত। ছি 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 ছি, খবরদার, তোমার মতো এরকম ভণ্ড নোংরা ভক্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পরিচয় দেওয়া উচিত নয়। তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দিয়েছে, দুধ বার বিছিয়ে দিয়েছে, আর তুমি কি করেছো? তোমার জন্মদাতা বাপ, অভাগিনী মা, তারা ঘুমায় চ্যাটাই, আর উনি ঘুমায় খাটে গদিতে। উনি আবার আল্লাহ, ওরে আল্লাহওয়ালা বলাটা ভুল হবে বাপেরা। বাস্তব কথা বলে গেলাম, আমার এই কথাগুলো সাময়িক শুনতে কিন্তু খারাপ লাগবে, একটু ধৈর্য সহকারে শুনে নিন। চলো, তাই আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আসমান জমিনে যা কিছু আছে, যা কিছু আছে সকলে কিন্তু আমাকে ডাকে। তোরাই খালি একটু বদমাইশি গিরিশ করিস, বিপদে পড়লে ডাকিস, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমার ভুলে যাস। ঠিক না বেটা? ভুল বললাম? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় আসমান পৃথিবী জমিনে সবকিছু আল্লাহকে ডাকে? হ্যাঁ ডাকে, প্রমাণ দেখবেন? চলুন দেখি। কোরআন বলছে, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিন কুদ্দুসিন আজিজিল হাকীম। আজকে সূরা জুমা প্রথম আয়াত। এতক্ষণ পরে আপনাদেরকে এই জায়গা আনলাম। কেন আনলাম? ওইগুলো না বললে এগুলো বুঝতে পারতেন না বাবা। সাব্বাহা ইউসাববিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে বাপেরা। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই প্রথমে এইটার আগে হোক, তারপরে পরে চারটে শব্দ আছে, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। ওই চারটে পরে হবে, আগে এই আয়াতের প্রথম অংশটা হোক। আল্লাহ বলেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের আয়াতের তাফসীর যদি কেউ মন গড়া করে, আল্লাহর নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। কোন বক্তা যদি কোরআনের আয়াতের তাফসীর যদি নিজের মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়ে হবে। আমার বাপেরা শুনে রেখে দিন, কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত? 25টা জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি শুনে নিন। ইলমুন নাহু, ইলমুল সরফ, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইলমা, ইলমুল বালাগা, উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কিনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। সাথে সাথে ওই আয়াতের পিছনে কোন হাদিস আছে সেই হাদিসগুলো জানতে হবে, খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ সাথে সাথে জানতে হবে। এই আয়াতটার শানে নুজুল জানতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে কোন জায়গায় আয়াতটা নাজিল হয়েছে এটা ভালো করে জানতে হবে। তারিখ জানতে হবে, মানে আসমা ও রিজাল জানতে হবে। সাথে সাথে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। নাসিখ মানসুখ জানতে হবে। এই আয়াতটার এখন আয়াতটা আছে, হুকুমটা নেই। আবার অনেক আয়াতের আয়াত নেই, হুকুম আছে। এগুলোকে ভালো করে জানতে হবে। শুধু তাই নয়, মুহকাম আয়াত জানতে হবে, হারাম আয়াতগুলো কি কি সেগুলোকে জানতে হবে। জানার পরে তারপরে সে কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আর যদি মন গড়া তাফসীর কেউ করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বাপেরা, আপনারা যে জায়গায় বসেছেন আজকে, এটা মসজিদ তো, মসজিদের সামনে বসেছেন, আল্লাহর ঘরের সামনে বসেছেন, আল্লাহর কালাম শুনছেন, আল্লাহর বান্দাদেরকে আমি শোনাচ্ছি। এজন্য আমার মানে এই অবস্থায় যদি আমি মারাও যাই, আমার কোনো দুঃখ হবে না। এটাই হবে নাজাতের ওসিলা। ঠিক না ঠিক? আমার বাপেরা মনে রাখবেন, কোরআনের তাফসীর শুনতে বসেছেন এখানে, আলতু ফালতু জিনিস নয়। চলো এবার এই আয়াতটা পড়লাম, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে। কোন আয়াত? চলো, আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। সকলে কিন্তু নয়। তাহলে কারা পারে দেখি? এই জন্য আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে তোরা বন্ধুত্ব করবি
যার সঙ্গে বন্ধুত্ব করতে যাস না, বন্ধুত্ব করবি 4 শ্রেণীর লোকের সঙ্গে। কয় শ্রেণীর লোক? তাড়াতাড়ি কোরআন। ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কেন? ওয়া হাসুনা উলাইকা রফিকা। 8 নম্বর, এই 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নিসাল, কোরআন। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। 1 নাম্বার, নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। নবীদেরকে আল্লাহ ওই পাওয়ারটা দিয়েছে। গাছ কখন আল্লাহকে ডাকে, মাছ কখন আল্লাহকে ডাকে, হরিণ কখন আল্লাহকে ডাকে। আল্লাহর নবীর মুজিজা হলো কি জানেন? 4500 মুজিজার ভিতরে একটা মুজিজা আপনাদেরকে বলছি, বাপেরা শুনে রেখে দিন। আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডেকেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির দলেরা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, এই মৌমাছিরা তোমরা দাঁড়াও, আমি আমার একটা কথার জবাব দাও। মৌমাছিরা দাঁড়িয়ে গেল, একদম চাপ হয়ে দাঁড়িয়ে গেছে মৌমাছিরা। আল্লাহর নবী বলছেন, তোমরা তো পৃথিবীর জমিনে কত ফুল আর ফল থেকে মধু সংগ্রহ করো, সব ফুলের মধু তো মিষ্টি নয়, কোনটা টক হয়, তিতো হয়, আবার কোনটা কষা হয়, কোনটা মিষ্টি হয়। তা তোমরা বিভিন্ন ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, আর খাবারগুলো খাবার পরে তোমাদের মধুটা এত মিষ্টি হয় কিভাবে? প্রশ্ন করলো। মৌমাছিদের মধ্যে একজন বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের রানী মৌমাছি চাকে বসে থাকে, তিনি আমাদের অর্ডার করে বলে দেন, যখন আমরা মধু সংগ্রহ করতে যাই তিনি বলে দেন যেখান থেকে খাবার নেবে ওখান থেকে নিয়ে আর আমার এই চাক পর্যন্ত আসার মাঝখানে যতটুকু সময় পাবে দরুদ শরীফ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? তাই আল্লাহ পাক বলছেন, আসমানে পৃথিবী জমিনে কি করে আল্লাহকে ডাকে দেখুন। এবার বাস্তব উদাহরণ কিছু দিচ্ছি। তেঁতুল বলে একটা গাছ আছে, তেঁতুল গাছ, তেঁতুল গাছ। এই রাতের বেলা চলে যান গাছের তলায়, পাতাগুলো মুড়ে গিয়েছে, ঠিক না বেটা? খিরিজ গাছের তলায় চলে যান, খিরিজ গাছ বুঝি, ওই শিরিষ শিরিষ না কি বলেন, ওই যে কাঠ তক্তা পক্তা হয় গো, কি বলেন? খিরিজ গাছের তলায় চলে যান, গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। শুধু তাই নয়, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় চলে যান, সে কি করে দেখবেন রাতের বেলা মাথাটা হেঁট করে আছে। আল্লাহ বলে, শোন, সকালবেলা যখন আমার ফটো লাইট সূর্যালোক সালোক সংশ্লেষ আমার লাইটের আলো যখন ওদের গায়ে পড়বে দেখবি তেঁতুল গাছ পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, খিরিজ গাছ পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। শুধু তাই নয়, আরেকটু এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখবি, আজ থেকে বহুদিন আগের ঘটনা। আল্লাহর নবী একদিন করেছেন কি, চুপ করে বসে আছেন, মনটা খারাপ। জিবরাইলকে পাঠিয়ে রাসূল বললেন, আল্লাহ বলছেন, জিবরাইল যাও তো, আমার রাসূলের মনটা কেন খারাপ, বেচারা মন খারাপ করে বসে আছে, কি হয়েছে, মনটা খারাপ কেন? জিবরাইল এলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ, চুপ করে পুরো ঝিম মেরে গেছেন কেন, কারণটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন, ও ভাই জিবরাইল, আমার একটা খুব চিন্তা হয়। বলে কি? আমার গুনাহগার উম্মতিরা ফজরের সময় উঠতে পারবে না, ফজরের সময় তাদের ঘুম নাও ভাঙতে পারে, ফজরের নামাজ তো সব কাজা করে ফেলতে পারে, রমজান মাসের সাহারি কেউ খেতে পারবে না, হয়তো ঘুমিয়ে পড়বে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা পাকান তাকে কি বলে? এটা মারাত্মক ভুল। সেহেরি নয়, সাহারি। সিনে জের হলে জাদু, সিহরুন মানে জাদু, হাদা সিহরুন মুবিন। আর সিনে জবর হলে সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। কি বুঝতে পারছেন বাবা? এই ভুলগুলো কেন বের করে? সাহারি, সেহেরি নয়, সেহেরি মানে জাদু করা গো বাবা। সিনে জেদ দিতে দন্তেশ্বয় একার হলে জাদু, আর দন্তেশ্বয় আকার হলে রাতের শেষ অংশের খাবার। কোরআনের আয়াত সামান্য নয়, হাযা সিহরুন মুবিন। এইটাই আমার বাপরা, এইগুলো এই ভুলগুলো সংশোধন করে নিন। চল চল। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, ফজরের সময় আমার উম্মতেরা কি করে উঠবে, ঘুমিয়ে পড়তে পারে, রাত জেগে ঘুমাবে, ইবাদত করে যদি ঘুমিয়ে পড়ে সারা দিন না খেয়ে থাকবে। জিবরাইল গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলকে বলে দাও
নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, as-sawmu li wa ana ajzi bihi, এটা হাদিসে কুদসি। আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন কি, রোজা আমার জন্য আর তার বদলা আমি দেব। হে নবী, রোজা আমার জন্য, নামাজ আমার জন্য, আর আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার টেনশন তোমার নিতে হবে না। আমি একটা প্রাণীর স্বভাবকে এমন করে দিলাম, ঠিক ওদের অ্যালার্ম ঘড়ির মতো ওদেরকে ডেকে দেবে ফজরের সময়। নবী বললেন, আমার হাদিসটা নবী বলে দিলেন, লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুদিস সালাহ। আল্লাহ নবী বলেন, তোমরা মোরগকে গালি দিও না, মোরগকে গালি দিও না। মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁক দিয়ে ডেকে দেয়। কেউ কে শেখালো ফজরের ভোরের বেলা তুই ডাক? কিছু বুঝতে পারছেন আমার ভাই? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা কি আমাকে দেখেছিস রে? গাছ কিভাবে ডাকে? তুই তো ঘুমাস 24 ঘন্টায়, কত 12 ঘন্টা শীতকালে, ঠিক না বেটা? আল্লাহ বলে, এই পৃথিবীর জমিনে একটা প্রাণী তৈরি করেছি, 24 ঘন্টার ভিতরে মাত্র 3 মিনিট ঘুমায়। ক মিনিট? 3 মিনিট ঘুমায় গো বাবা। ও বাবা, আচ্ছা আচ্ছা, 3 মিনিট ঘুমায়। কে? প্রাণীটার নাম হলো জিরাফ। কি বললাম? জিরাফ। আল্লাহ বলে, বান্দা শোন, এই সৃষ্টিগুলো দেখিস আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাকিস। তাই আল্লাহ পাক বলছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এরপর আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ হলাম মালিক। কি বললাম? মালিক। আল্লাহ বলেন, তুইও তো একটা মালিক আর আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তাই না বাবা? আল্লাহ বলছে, তুই কারখানার মালিক। তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে, ঘাট ধরে বের করে দিস, ঠিক না? আল্লাহ বলে, এই পৃথিবী হলো আমার তৈরি চিড়িয়াখানা, এই পৃথিবী হলো আমার তৈরি কারখানা, আমার তৈরি চিড়িয়াখানা। আমার এই পৃথিবীতে তোদের মধ্যে অনেকে আছে আমাকে আল্লাহ বলে ডাকিস, অনেকে আমাকে আল্লাহ বলে বিশ্বাসও করিস না। যে আমাকে ডাকে তারও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি, আর যে ডাকে না তারও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি। আমি আল্লাহ জানি রে জানি, একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের কানে পৌঁছে যাবে। সেই দিনও নিজের পাপের কথা অনুতপ্ত করবে আর বলবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কোরআন বলছে, ওয়া মাইয়া আমালু সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। কোরআনের 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা নাম, সূরা নিসার। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি। চলে আয় চলে আয় চলে আয় আমার কাছে, পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। এ বান্দা শুধু তাই নয়, এই যুবক ছেলেমেয়েরা, যুবক যুবতীরা, জিনা করেছিস, পাপ করেছিস, মদ খেয়েছিস, জুয়া খেলেছিস, সুদ খেয়েছিস, আমি আল্লাহ সব জানি রে জানি। চলে আয় চলে আয় চলে আয় আমার কাছে, একবার তওবা ইস্তেগফার কর। কেমন তওবা করবি? তাওবাতান নাসুহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের মাত্র 8 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয়। তাওবা ইয়াতুবু তাওবাতান মানে কি জানেন বাপেরা? ফিরে আসা। কি বললাম? ফিরে আসা। আল্লাহ বলছে, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কেমন ফিরে আসবি? ব্যাকে আর যাব না, ব্যাকে আর যাব না।
তাওবাতান নাসুহ বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের চিরজীবন মনে থাকবে গো বাপ। মুরব্বীদের বলি, বাপেরা এই বয়োজ্যেষ্ঠ লোকেদের মুখের দিকে তাকালে না আমার বড় কষ্ট হয়। কেন জানেন? আজ বিগত 2 বছর আগে আমি আমার বুড়ো বাপটাকে, 76 বছরের বুড়ো বাপটাকে চোখের সামনে মরতে দেখেছি। টাকার বান্ডিল নিয়ে পকেটে বসেছিলাম, নার্সিংহোমের বেডে বাপ, টাকার বান্ডিল 2 পকেটে আমার, বাপের পায়ের ধারে দাঁড়িয়ে আছে। ডাক্তারকে বলেছিলাম যত টাকা লাগে লাগলো, আমার পিতাকে আপনি বাঁচানোর চেষ্টা করুন। ডাক্তার বলল, সরি স্যার, আপনি তো সব বোঝেন বেশি, পারলাম না। সেই দিন থেকে আমার মনে হয় না বাপ, এই বয়োজ্যেষ্ঠ লোকগুলোর মুখের পানে তাকালে না বড্ড কষ্ট হয়। বৃদ্ধ পিতার কথা খুব মনে পড়ে। তাই খবরদার আজ বলে যাচ্ছি বন্ধুরা, বাড়িতে যাদের বুড়ো বুড়ি বাম্মা আছে, কোনোদিন কাঁদায় না, কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। বুড়ো বুড়ি বাম্মার দোয়া নেবে, আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলে বাপেরা, বাড়িতে যখন বেরোবে বুড়ো বুড়ি বাম্মার দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মার দোয়া এমন জিনিস। এ প্রসঙ্গ যখন হলো একটা কথা বলি, এই যুবক, তোমার বয়স 45 বছরের যুবক, তোমার বাপের বয়স 75। বুড়ো বাপ একটু ভুল করে ফেলেছে, হয় না? আরে বাবা বলো, বুড়ো বাপ ভুল করে না? এখন বুড়োদের অবস্থা বাচ্চাদের মতো, বাস্তব কথা। 75 বছরের বুড়ো বাপ বেচারা একটু ভুল করে ফেলেছে। তুমি 45 বছরের যুবক ছেলে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে। ওই বুড়ো বাপটা না 2টো মার খেয়ে মসজিদের ভেতরে গিয়ে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। ওর পাশের বন্ধুকে বলতে পারে না, ছেলে মেলেছে কোনোদিন বলতে পারে? লজ্জায় বলতে পারে না, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলছে, কিরে, তোর ছেলে তোকে মেরেছে না? ওই ছেলেটার জন্য তুই অনেক কষ্ট করেছিলিস, মনে আছে? ওই ছেলেটাকে মানুষ করতে গিয়ে তুই অনেক টাকা খরচা করেছিস, আজ তোর মেরেছে, তুই কাঁদছিস? কাঁদতে হবে না, তোর পাওয়ার দিয়েছি রে বোকা কোথাকার। আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, আমার নবী তোর পাওয়ার দিয়েছে। বাম্মার দোয়া কবুল হয় না? আমার নবী পাওয়ার দিয়েছে, আমি তোকে পাওয়ার দিয়েছি। কাঁদছিস কেন? ছেলে মেরেছে, কাঁদছিস? তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। বুড়ো বাপটা 1 বছর পরে মরে গেল। ছেলে একটু কাঁদলো, ব্যাস হয়ে গেল। ঠিক 30 বছর পর, কত বছর? 30 বছর পর এর বয়স তখন কত হবে? 75। এ বুড়ো হয়ে গেছে, এর 4টে ছেলে আছে। মেজো ছেলেটা একদিন, আবার হাজি সাহেব, এ হাজি সাহেব কিন্তু এর বাপ হাজি সাহেব ছিল না, এ হাজি সাহেব। মেজো ছেলেটা করেছে কি, একদিন সামান্য একটু কি হয়েছে, নাতির সঙ্গে ঠাস ঠাস করে 2টো চড় মেরে দিল হাজি সাহেবের গালে। হাজি সাহেব এবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ, আমি হজ করে এসেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, আমার ছেলে আজ মারলো। আল্লাহ ফেরেশতাকে বলে, ওকে বলে দে 30 বছর আগে তুই যে চটটা মেরেছিলি তার থেকে হালকা মেরেছে, আরো জোরে পড়বে। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, আল্লাহ বলে, আমি আল্লাহ ছেড়ে দিই। কি বললাম বাপেরা? ছেড়ে দিই, খবরদার নয়। আজ বাবাদের বলে যাচ্ছি, যুবক ভাইদেরকে বলি, বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিন কাঁদাবে না, বাম্মার দোয়া সাথে রাখবে। বাম্মার দোয়াতে আল্লাহ কোথায় নিয়ে যাবে তুমি নিজে স্বপ্নেও জানতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য বাপেরা চলো এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন। এবার আসছি, এই কথাটা কেন বললাম? এই তাওবাতান নাসুহকে বোঝাতে গিয়ে একটা শব্দ বলবো, ওই জন্য বাপ দেখবে ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয় না আপনাদের এলাকায়? আরে ভাই বলুন না, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে, ধরুন আমার মায়ের পেটের ভাই, তো এই ভাই ঝগড়া হচ্ছে জমি জায়গা নিয়ে, এক মায়ের পেটের ভাই কিন্তু, ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া করতে করতে কি বলে শুনুন, এক ভাই অপর ভাইকে বলছে, এক বাপে যদি জন্ম হয় তা তুই ক বাপে জন্ম? কত বোকা বলুন, বুকা। এক বাপে যদি জন্ম হয়, তোর বাড়ি যাবো না, তোর বাড়ি খাবো না। সত্যি মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না, মরে গেল। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলাই দেয়,
দেখ আদমের এই সন্তানটা বড্ড জেদি। জেদি বোঝেন শব্দটা বাবা? জেদ জেদ করে, জেদ গো বাপ, জেদ। আল্লাহ বলে আদমের এই সন্তানটা খুব জেদি, জেদি। ফেরেশতা বলে কেন আল্লাহ? বলছে ওর ভাই ভাই মিলেমিশে থাকার কথা আমি কোরআনে বলে দিয়েছি। ও করেছে কি, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে ঝগড়া হতে হতে বলছে এক বাপে যদি জন্ম হই তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না। আচ্ছা বলতো ওই জেদটা, আল্লাহ বলতো ফেরেশতাকে, ওই জেদটা ওর ওই ভাইয়ের সঙ্গে না করে ও যদি আমি আল্লাহ আমার সঙ্গে ওই জেদটা করতে ওর লাভ হতো না? তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার সঙ্গে জেদ করবে সেটা আবার কি রকম? আল্লাহ বলে কেন কেন? আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসা, আমার কোরআনের আলোচনা যেখানে হয় জলসার মাহফিল, ওখানে বসে বসে যদিও একবার মনে মনে বুকে হাত দিয়ে বলতো, বুকে হাত দিয়ে যদি একবার বলতো আমি আল্লাহকে কি, ওগো আল্লাহ একভাবে যদি জন্ম হয়, আমার বাপ যদি আল্লাহ একটা হয়ে থাকে, আজ থেকে এখানে বসে তওবা করলাম, জীবনে কোনোদিন যা পাপ কাজ করেছি মরণ পর্যন্ত বাপ যদি একটা হয়ে থাকে, মরণ পর্যন্ত আর একটা পাপ কাজের দিকে যাব না। এই জেদ করে যদি ও মারা যেত, ওকে আমি শহীদের মর্যাদা দিয়ে দিতাম। এই জেদ করার নাম হলো তাওবাতান নাসুহ। আমার বাপেরা সহজ ভাষায় বোঝা থেকে কথা বললাম। চলো এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তুইও মালিক আমিও মালিক, আসমান আর জমিন তফাৎ। এবার পরের শব্দটা কি? আল কুদ্দুস আছে না? আল কুদ্দুস, আল মালিকুল কুদ্দুস, ইল আজিজ, ইল হাকিম, চারটি শব্দ আছে আল্লাহর এখানে। এক নাম্বার হলো মালিক, দুই নাম্বার হলো কুদ্দুস। মালিক শব্দের আরেকটু ব্যাখ্যা করে দিই। এই গভীর রাতে আপনার ধরুন এই লোকটা 2 লক্ষ টাকা দরকার, এর বউ নার্সিং হোমে, যাক উদাহরণ দিচ্ছি, 2 লক্ষ টাকা দরকার, এর কাছে রয়েছে 50,000 টাকা। 1.5 লক্ষ টাকার জন্য এখন গেছে ওই লোকটার কাছে, ওর কাছে অনেক টাকা আছে, ওর কাছে গেছে। বলুন আপনারা ওর কাছে গিয়ে কিভাবে ও চাইবে, কিভাবে ওর কাছে চাইবে বলুন তো? প্রথম গিয়ে সালাম দেবে, হাতে ধরবে, পায়ে ধরবে, ভাইরা আমার খুব বিপদে পড়েছি, দেখ ভাই তুই আমার উপকারটা কর, আমি তোর এই দেবো তাই দেবো। কত কান্না কাটা করে ওর মনটাকে জয় করে ওর পকেট থেকে 1.5 লক্ষ টাকা বের করে এই কাজটা সমাধা করবে, ঠিক না বেটি? আল্লাহ বলছে বোকা, তোর 1.5 লক্ষ টাকার দরকার না, তুই ও একটা মালিক, কারখানার মালিক, তুই ওর কাছে 1.5 লক্ষ টাকা চাইছিস, হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে কত কিনা করে চাইছিস, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, তাহলে আমার কাছে চাইবি তুই কিরকম ভাবে? একবার ভেবে দেখিস তোর মোনাজাতের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত। এই জন্য আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসেছিল, যুবক ছেলে, এসে বলছে হে নবী আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? আল্লাহ নবী বললেন দোয়া কবুল হওয়া 5টা শর্ত আছে। কটা শর্ত? এটা মনে রাখবেন, এই 5টা শর্ত যার মধ্যে থাকবে, সে পীর সাহেব, মুনি সাহেব, মুফতি সাহেব দেখবেন না, সাধারণ লোক যেই হোক, 5টা শর্ত যার মধ্যে থাকবে জানবেন তার দোয়া আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক বাবা, তার দোয়া আল্লাহ কবুল করবে না। কি কি? আল্লাহর নবী বললেন যুবক, 1 নম্বরে দোয়া যখন চাইবে, 1 নম্বরে দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যত তুমি হামবাউ করে কাঁদো না কেন, ও দোয়া আল্লাহ কবুল করবে না। হারাম খোর দোয়া চাইছে, মুখটা বেঁকিয়ে বকিয়ে কেঁদে মেদে এরকম করে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে ও কি করছে রে? তা ফেরেশতার বলে মোনাজাত করতেছো। তা আল্লাহ বলে ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখটা করতেছে না, ওটা মোনাজাত হচ্ছে। তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার নবী বলেছেন মোনাজাতের সময় যদি কান্না নাও পায়, কান্নার ভানও করতে বলেছে, ঠিক না বেটি? তখন আল্লাহ বলে আমার নবী তো ঠিক কথা বলেছে। তা আমার নবী কখন বলেছে? হালাল খাবার খেয়ে বলেছে। তো দেখ তো মালটা হালাল কর না হারাম কর। তখন ফেরেশতারা ভালো করে গুনে গানে দেখে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। আল্লাহর নবী বললেন যুবক, 1 নম্বর দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে।
দুই নাম্বার হলো দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। তিন নাম্বার হলো দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে। চার নাম্বার হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়া উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট, দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কেন? হাদিস আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদত কেমন করে করবেন? হাদিসে জিবরিল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আর মোনাজাত হচ্ছে, দেখুন আমার হাতের দিকে তাকান, সব মাওলানা সাহেব মোনাজাত করছে, কি মহাশয় পীর সাহেব বাবা সব কথাই বলি, মোনাজাত করছে, আমার হাতের দিকে তাকান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তেল মালিশ করছে, গাঁট মারছে, হাত মোছড়াচ্ছে আর মোনাজাত হচ্ছে। এটা আদবের খেলা, এটা আদবের খেলা। আল্লাহ বলছে 1.5 লক্ষ টাকার জন্য ওর কাছে কিনা করে চাইবি, আমি হলাম মালিকের মালিক, তুই আমার কাছে কেমন করে চাইবি এবার ভেবে দেখিস। তাই মালিক শব্দের অর্থ আরো অনেক ব্যাখ্যা আছে, বা শুধু জাস্ট একটা শব্দের ব্যাখ্যা করলাম। চলো এবার আসি পরের শব্দটা, আল কুদ্দুস। কুদ্দুস মানে পুত পবিত্র, পুত পবিত্র, কুদ্দুস। আল্লাহ বলে তুই কি পবিত্র বলি? ও বাবা, বংশের মর্যাদা খবরদার নয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বললেন হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, এক নারী আর এক পুরুষ থেকে তোদের সৃষ্টি করেছি, আর তোদের মধ্যে গোত্র করে দিয়েছি, কে মোল্লা মল্লিক সিদ্দিক সৈয়দ খাঁ পুরকাইতি। কেন করেছি? লিতাআরাফু, পরিচিতি লাভ করার জন্য। আর আমার কাছে উত্তম ব্যক্তিকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে পবিত্র উত্তম ব্যক্তি সম্মানী ব্যক্তি হলো সেই যে ব্যক্তি আমাকে বেশি করে ভয় করে, মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে। জোরে বলুন। যেই হতে পারে, যে কোনো লোক হতে পারে, খালি ভাববেন না নামের আগে সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ থাকলি ফেরেশতা না। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নামটা ঢাকা শহর সবসময় ওপেন, মতিঝিল নাম দিয়ে দেখবেন হরদম খালি বাঁশ বাংলার পায়খানা। কিছু বুঝে আসছে বাপেরা? এজন্য আল্লাহ বলে আমি হলাম কুদ্দুস, পুত পবিত্র। আর তুই পবিত্র, তুই কিভাবে তৈরি হলি একবার খেয়াল করে দেখেছিস? কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা নাম সূরা মুমিনুন আয়াত নম্বর 12 আল কোরআন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি।
দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। তুই পবিত্র, তুই যে পানি থেকে তৈরি হলি, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমি হলাম কুদ্দুস, পুত পবিত্র। এই শব্দের ব্যাখ্যা যদি করি না বাপ, আরো অনেক দীর্ঘক্ষণ চলে যাবে। আর ওদিক গেলাম না, এখন একটা আয়াত শেষ করতে পারিনি, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা। আর একটা হবে না বন্ধ করে দেবো। আমি বলেছিলাম বাবা 11টা আয়াত আছে, মাঝ রাস্তায় ছেড়ে আমার পালাতে পারবেন না। দেখি আজকে যদি পালাই জানবো তাহলে কোরআন পিপাসু কতটা। চলে তাড়াতাড়ি শেষ করতে দেবো। এই অনেকক্ষণ কত হচ্ছে বাবা, 2 ঘন্টা চলছে শুধু একটা আয়াতে, এখনো একটা আয়াতে 2 শব্দ বাকি। এরপর আল্লাহ বলছে আল আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। তুই কি ক্ষমতাবান? তোর ক্ষমতা কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। এই হুজুরগুলো সব পালাচ্ছে কেন? আরে ভাই সব ফজর ছিল, সব পালিয়ে গেছে একটা একটা। আমি বলি যাব বাবা, পালাচ্ছে কেন একটা একটা করে? আসল কি জানেন, আমার ভালো লাগে আলেম উলামারা থাকলে। আমি ম্যাক্সিমাম যত জলসায় গেছি বাপ, আমার দক্ষিণ 24 পরগনা যত মাদ্রাসার জলসায় মানে স্টেজে বসে থাকে শিক্ষকরা বেশি। মাদ্রাসার শিক্ষকরা, আলেম উলামারা, শাইখুল হাদিসরা স্টেজেই বসে থাকে অনেকে কোরআনের আলোচনা শোনার জন্য। আর আলেম উলামা থাকলে না বাবা, ওয়াজ করে একটু তৃপ্তি পাওয়া যায়, মনে একটু আত্মতৃপ্তি পাওয়া যায়। আর সকলে যদি কেউ না থাকে না বাবা, তখন দেখবেন যেন মনে হচ্ছে যেন ঠিক মনে তৃপ্তি পাওয়া যায় না। আবার অনেকে আছে আলেম উলামা থাকলে ভয়ে তেমন প্রবলেম হয়। তো যাই হোক বাবা, যার যাটা অভ্যাস। চলো চলো, আল্লাহ বলেন তুই কি ক্ষমতাবান? কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসাল কোরআন। আল্লাহ বলছেন আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি, দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তো তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, ঠিক না বেটি? কই তখন তো বলিসনি হিয়া সে লড়ুঙ্গা হুয়া সে লড়ুঙ্গা। ও বয়সটা এখন 25, গরম দেখাচ্ছিস না? 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে রে, আমি আল্লাহ একটা ভদ্র রোগ দিয়েছি, যাত্রার মধ্যে রোগটা দিই না, যাত্রার মধ্যে দিই না। রোগটার নাম মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, সুগারটা বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছিস নিজেই জানি, ঠিক না বেটি? আল্লাহ বলছে বাবা খেয়াল করে দেখ, এই পৃথিবীতে ক্ষমতা আমার কাছে কোনো ক্ষমতাই চলে না, ঠিক না বেটি? আল্লাহ বলছে সমস্ত ক্ষমতা আমার কাছে জিরো, জিরো। আমি আল্লাহই হলাম ক্ষমতাবান। অহংকার, আমি আল্লাহই অহংকার করব।